হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে এলাম স্পেশাল বিরিয়ানি রেসিপি নিয়ে। এভাবে একবার বিরিয়ানি রান্না করেই দেখুন, আপনারা তাক লেগে যাবেন। তো আমি প্রথমে একটা শান বিরিয়ানির প্যাকেট নিয়েছি। এটাকে আমি পেঁয়াজ আর মাংসর সাথে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি, একটু বেশিই দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা দেয়া হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচি দারচিনি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, এই যে টক দই টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। তারপর এখন দিয়ে দেব পরিমাণ স্বাদ মতো লবণ, লবঙ্গ দিয়ে দিয়েছি কয়েকটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিলাম। নেওয়ার পর আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তারপর সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটু কেওড়া জলও অ্যাড করে দিলাম। তারপর কেওড়া জলটা একদম অল্প দিতে হবে, না হলে বেশি হলে ভালো হবে না। তারপর আমি ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আরেক চুলায় আমি আমাদের একটু লবণ দিয়ে আর জর্দার রং দিয়ে মাখানো আলুগুলোকে ভেজে নিয়েছি তেলের মধ্যে, একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আরেক চুলায় আমি 2 কেজি চাল বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো চালটা আমি নর্মালি পোলাও রান্না করার মতোই রেঁধেছি। তারপর আমি যখন হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমাদের মাংস আর আলুটা এটার মধ্যে ঢেলে আমি দমে রাখবো কিছুক্ষণ। তো এর আগে আমি বেরেস্তা মিশিয়ে নিয়ে তারপর এটাকে দমে দিয়ে দিব। আর এটা খুবই সুস্বাদু হয়েছে, আপনারা চাইলে বাসায় মাস্ট ট্রাই করবেন একবার। অ্যান্ড আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে আর আপনাদেরও অনেক ভালো লাগবে। দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি এভার।